এই গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব যে দুর্গা পুজো করে সেই পুজো আমরা হাতে নিয়েছি। তবে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ৬৩ বছর ধরে, এবারে ৬৩ বছর হবে পুজো করছে। তো আমরা মেয়েরা এখন করি, তো প্রতি বছরই আমরা এই আম উৎসব করবার একটা প্রচেষ্টা করি। তো এবছরও সেরকম করেছি। আমরা বলতে চাই যে 11র যত্নে, মানে মেয়েদের যত্নে আমরা আছি আনন্দে। কারণ আমরা মানে আম জনতা আছি আনন্দে, আর মানে আমেরাও আছে আনন্দে। একসাথে মিলেমিশে থাকলে জীবনটা আরও মধুর হয়। সেই জন্য এই আয়োজন। আমরা যেটা করি, আমরা কিন্তু কিছু জনের মধ্যে সীমিত রাখি না। আমরা যে আইটেমগুলো করেছি সেটা আম জনতার জন্য। যখন তখন আম জনতা নিশ্চয়ই তার মধ্যে থাকবে। এখানে আজকে আইটেম হচ্ছে আমের ঘুগনি, আমের চপ, আমের ফুচকা, আম পায়েস, আর আমের কুলফি, আর আম পান্না। 6 রকমের আইটেম আছে। তাছাড়া মানুষ যাওয়ার সময় এমনি আমও তাদের হাতে দিয়ে দিচ্ছি। আমরা খালি অতিথিদের দিচ্ছি তা না, আমরা যেটা মনে করি যে সবাই মিলে আনন্দ করলে অতিথিরাও আনন্দিত হয়। না, সবার মঙ্গল কামনা করব, সবাই খুব ভালো থাকুক এবং এইভাবে আমরা একসঙ্গে সবাই আনন্দ উপভোগ করব। বাংলার এই ধরনের সংস্কৃতির, বাংলা তো একটা অগ্রণী ভূমিকা সবসময় নিয়েছে এবং আজকে দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী সেই সংস্কৃতিকে আরও এগিয়ে দেন। তিনি নিজেই এই ধরনের অনেক অনুষ্ঠানের সাথে নিজেকে সামিল করেন। সুতরাং আমরাও দেখে তো শিখতে হয়, সুতরাং শিখে তাকে আবার বাস্তবে রূপান্তর করতে হয়, সেটা আমরা করতে চাই। না না, দেখো, ওর মধ্যে একটা ক্রিয়েটিভ মেন্টালিটি আছে, নতুন নতুন জিনিস করব। যেমন আমরা এখানে উত্তরীয় পেয়েছি গামছা, এগুলো শহরে ওর আগে কেউ করেনি। নানা ব্যাপারে অনুষ্ঠান করে এবং এক জায়গায় সমস্ত এলাকার মানুষকে এবং আমাদের সকলকে ডেকে এক জায়গায় জড়ো করে। এই যে ওর সাংগঠনিক একটা মানসিকতা, এটা তো কিছুই না, এতগুলো মানুষকে এখানে এক জায়গায় জড়ো করতে পেরেছে, এটা ওর মধ্যে খুবই মানে প্রকটভাবে আছে। এছাড়াও অনেকগুলো দপ্তর সামলায়, নতুন করে আরেকটা দপ্তরের দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওকে খুবই পছন্দ করি এই কারণেই যে ওর এই এত কিছুর মধ্যে দিয়েও, এতগুলো দপ্তর সামনেও ও কিন্তু সাংগঠনিক দিকটা খুব মানে মানে এক গভীরভাবে মনোনিবেশ করে এবং সকলকে সঙ্গে নিয়ে চলে। দর্শকদের বার্তা দেবো যে আপনারাও নিজেদের জীবনে এভাবে বৈচিত্র্য নিয়ে আসুন। উদ্দেশ্য হচ্ছে, ফলের রাজা তো আম। এই গরমের সময় মানুষের মুখে এই একটু আম দিয়ে স্বস্তি তুলে দেওয়াই গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের লক্ষ্য। প্রতি বছর আমরা এটা করি, এবছরও তার ব্যতিক্রম হয়নি। আমাদের মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্যর পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব প্রতি বছর করে। প্রচুর মানুষ, এলাকার মানুষ, বাইরের মানুষ, অবাধ প্রবেশ, সবাই আসে, সবাই মিলে আমরা একসাথে এখানে আনন্দ করি। একটু আমের বিভিন্ন ধরনের আইটেম যেগুলো রয়েছে, যেগুলো সচরাচর আমরা বাড়িতে প্রত্যেক দিন তৈরি করে খাই না, সেগুলো একটু মানুষের পাতে এখানে তুলে দিই। মানুষও আনন্দ করে খায়, আমরাও তা দেখে এবং তাদের সাথে খেয়ে আমরাও আনন্দ পাই। একদম ওটাই তো আমি বলতে চাইছি যে এখানে জাতি, ধর্ম, বর্গ, মানে সমাজে তাদের কোন স্থান, সে নির্বিশেষে সব ধরনের মানুষ, সকল প্রকারের মানুষ, সকল ভাষার মানুষ, সকল জাতির মানুষ, গরিব থেকে নিম্ন মধ্যবিত্ত থেকে এবং যারা ফ্রম ওয়েল টু ডু ফ্যামিলি, সবাই দেখুন একসাথে মিলে এখানে খাচ্ছে। এখানে এই আমের উৎসবে কোনো ভেদাভেদ নেই। বাংলার যে সৃষ্টি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে ঐতিহ্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার পৃষ্ঠপোষকতায় সারা বাংলা যেভাবে সকল প্রকার মানুষকে নিয়ে আনন্দে মেতে উঠেছে, আমাদের সেটাই প্রেরণা করে এখানে মানুষকে একটু আনন্দ দেওয়া লক্ষ্য। আগে দর্শকদের জন্য কী বলবো? দর্শকদের জন্য হলো, আজকে আপনারা আমাদের এখানে এসছেন, আমরা অত্যন্ত খুশি, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন। আপনারা আমাদের এই যে প্রয়াস, এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আমাদের এখানে আমের বিভিন্ন যে আইটেমগুলো ছিল এটা আপনারা গ্রহণ করেছেন এবং আমাদের ঋণী করেছেন।